শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে টাফ টকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি নিজেই এখন জীবন্ত ইতিহাস। তার কারণ তিনি হীরক সেন এবং তিনি সত্যজিৎ রায়ের অন্যতম আলোকচিত্রী। হীরকদা, আপনাকে স্বাগত টাফ টকে আর প্লাস নিউজের স্টুডিওতে। হীরকদা, আমি প্রথমে একটা কথা বলবো, আমরা সবাই জানি নিমাইবাবু তো আলোকচিত্রী হিসেবে ছিলেনই, এবং সন্দীপ রায় ছবিতে যখন অ্যাসিস্ট করছেন তখন আপনিও এই ইউনিটে ঢুকে পড়লেন। সন্দীপ রায়ের ছবি তুলতেন তখন, অবশ্যই। মানে ওর বাবাকে, মানে সেই থাকুক, উনিও ছবি তুলতেন সন্দীপ। তা আমি আজকে আমরা মূলত আলোচনাটা করছি সত্যজিৎ রায়ের শেষ ছবি আগন্তুক নিয়ে। আগন্তুক এমন একটি ছবি, অনেকে বলেন, অনেকে তুলনা করেন কুরল সাওয়ার, মাদাদই বা পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্রকার যারা দার্শনিক ছবি করে গেছেন তাদের সঙ্গে অনেকে তুলনা করেন। অত্যন্ত বিশেষ করে এই বাংলাতে এ ধরনের ছবি আগে কখনো হয়নি। ছবির নায়ক একজন নৃতত্ত্ববিদ, তিনি হঠাৎ উড়ে এসে জুড়ে বসলেন আর ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করল। আটপৌড়ে গার্হস্থ্য জীবনের মধ্যে একটা রোমাঞ্চ নিয়ে এলেন তিনি। আমি আজকে আগন্তুক নিয়ে আলোচনা করব। আগন্তুক সত্যজিৎ রায়ের শেষ ছবি। এই আগন্তুকে অনেকে বলেন আপনি একমাত্র ইউনিটের সত্যজিৎ রায়ের সঙ্গে রেকিতে গিয়েছিলেন, এটা কি ঠিক? রেখিতে মানে ছবি করার আগে বিভিন্ন জায়গাগুলো লোকেশন, এতে অনেক লোকেশন উনি দেখেছেন। অশোক যে আর্টিস্টটা, উনিও বলেছে যে ইরককে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেবার গেল লোকেশনে প্রচুর ছবি তুললাম। এবং সেটা সত্যজিৎ রায় স্বয়ং নির্দেশ দিচ্ছেন যে এই ছবিটা তুলুন, মানে লোকেশন। মাঝে মধ্যে বলতেন এটা তুলে রাখো, এটা লাগতে পারে, এটা ছবিটা তুলে এখানে রেখে দাও এটা। আর উনি সব ব্যাপারে ছিলেন। আমরা যেখানে উঠেছিলাম গভর্নমেন্টের টুরিস্ট লজে উঠেছি, ওখান থেকে গভর্নমেন্ট থেকে দুর্গাপুরের দিকে, আচ্ছা, দুর্গাপুরে কোথায় একটা উঠিয়েছিলেন মনে পড়ছে না। কিন্তু ওখানে একটা আছে, মানে এই ঘরে 3-4টে ঘর আছে। তো সেই ঘরের মধ্যে একটা ঘরে আমি আর অশোক আর্ট ডিরেক্টর। আমরা দুজন থাকতাম। আর একটা মেসোমশাই, মেসোমশাই মানে সত্যি একটা মেসোমশাই বলতো মাসিমা একটা ঘরে। এবং রাত্রিবেলা কিন্তু একবার এসে দেখে যেতে, কি ঘরটা ঠিক আছে তো, ওই বালিশগুলো ঠিক আছে। কালকে কিন্তু 9টার সময় আমরা ব্রেকফাস্ট করবো, তুই একবার ডাইনিং রুমে চলে আসবি। তো আমি গিয়েছি 9টা বাজে 20 মিনিট বাকি, তার আগে গিয়েছি, দেখি উনি বসে আছেন। মাসিবাবা এলেন, আমি এলেন, অশোক ঢুকলো। যখন ছবিগুলো, মানে যখন ছবি তোলার গল্প করছি, বলছে আপাতত তুমি এটা খাও, টোস্ট দেয়, সকালবেলা দেয় আর কি, টোস্ট অ্যান্ড তারপর মাখন। তো আমি মাখন খাই বরাবর এখনো। তো বলি দেখো মাসিমাকে বলছে, ও মাখনও লাগাচ্ছে না, ও এমনি খাচ্ছে। মাসিমা বললো, কেন? আমাদের অনেকে এরকম করে, তুমি এইটার ব্যাপারে বলো না যে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, বেরিয়ে লোকেশন দেখতে হবে, এইটা দেখে আজকে হয়তো ফিরবো। হিরুফদা, আমি আগন্তুকে ফিরবো, একবার শুধু একটু পিছিয়ে যাচ্ছি। দিনের পর দিন তো সত্যজিৎ রায়কে দেখেছেন আপনি, সকাল থেকে রাত পর্যন্ত তার একেবারে রুটিন আপনার মুখস্থ। রুটিনটা কীরকম ছিল সত্যজিৎ রায় সকাল থেকে রাত পর্যন্ত, আপনার দেখা অভিজ্ঞতা অনুযায়ী? আমি যখন সকালের দিকে যখন প্রায় দেখতাম যে এই 12:30 পৌনে 1টার সময় উনি শোয়ার ঘরে আগে বসার ঘরে বসতেন। বসার ঘর থেকে উনি যেতেন শোবার ঘরে একটা বাথরুমে আছে, সেখানে উনি স্নান ফান করে তখন একবার বাবু বলে ডাকতো, বাবু তখন সন্দীপ আরেকটা ডাক নাও। তো সন্দীপ আর আমি তখন আড্ডা মারছি ওই ঘরে। আমি খেয়ে গিয়েছি কোন বাড়িতে। তো গেল, উনি বাবুকে ডাকলো, বাবু বুঝে গেল যে এবার খাওয়ার সময় ডেকেছে। গেল, বাবু খেলো, মেসমশাই বসলেন, মাসিমা বসলেন। কিন্তু মেসমশাই বসলেন, মানে স্বয়ং সত্যজিৎ রায় মহাশয়, উনি বসতেন যখন, ওনার আবার 5 মিনিটও লাগতো না লাঞ্চ শেষ করতে। খুব কম খেতেন, আমি শুনেছি। উনি মাঝে মধ্যে দেখেছি, তো একসময় উনি খেতেন খুব একটা বেশি। তাড়াতাড়ি করে উনি চলে যেতেন, সন্দীপ খেয়ে দিয়ে তবে আবার নিজের বসার ঘরে বসে যেতেন।
অর্থাৎ উনার স্টাডিতে চলে যাবেন। স্টাডিতে স্টাডি মানে ওখানে হুম। অলিরাল ওনার ঘরটা এখনো আছে ওর ঘরটা। তা সকালবেলায় কখন ঘুম থেকে উঠতেন এরকম? না সেটা আমি দেখে শুনেছি নাকি উনি ভীষণ সকালে উঠতেন। উঠে প্রথমে নিউজ পেপার, তো যত রকম নিউজ পেপার ও বাড়িতেই যায়। নাম করবো না, যে নাম করা আর বেনাম করা সব কিছুই ওখানে যেত। সব কিছু উনি দেখতে একবার চোখ বুলিয়ে দেখে তারপরে উনি ওই বসার ঘরে চলে যেতেন। তারপর দুপুরে খাওয়ার পর আবার লেখালেখি পড়াশোনায় মগ্ন হয়ে যেতেন। কিছুক্ষণ একটু রেস্ট নিতেন, কথা বলতেন, ভাবনা চিন্তা করতেন, তারপরে করতেন, উনি করতেন। তারপর বিকেলবেলা অবধি চলতো লেখালেখি। লেখালেখি অনেক, আমি খুব একটা ওই টাইমে যাই ঢুকতাম না আর কি। কিন্তু একটা কথা বলছি, মেসোমশাই কিন্তু যখন ছবি তুলতাম 12:15 থেকে 12:30 লাইটটা এমনভাবে পড়ে ওনার ঘরে যে ও তখন ছবি তুলে আরাম আছে, কিন্তু জানি ওটা আর আমি আমি কোনো ফ্ল্যাশ ব্যবহার করি, আমার ফ্ল্যাশটা নেইও, ফ্ল্যাশ নেইও। আমি জানি আপনি তো ফ্ল্যাশ ছাড়াই ছবি তো তুলতো। আমি মেসোমশাই টাক টাক করে ছবি তুলতাম। তো মেসোমশাই মাঝে মধ্যে বলতে কি এটা কি কোনো কাগজে দেওয়ার জন্য? না মেসোমশাই ওই কাগজে কেন চেয়েছে ওই কাগজে? মানে ও ওই একটা ব্যাপার হচ্ছে, তাই তো আমার ছবি ভালো উঠবে তো, এবং মজা করতে হয় মুখে আসে। তারপরে উনি লাঞ্চ ব্রেক উনি লাঞ্চে মানে স্থানের ঘরে চলে যেতেন, তখন লাঞ্চ করতেন। সুব্রত মুখার্জির একটা গাল দাঁড়িয়ে ছিল, বলে তখন সত্যিটাকে বলেছিলেন এক মুখ দিন দাঁড়িয়ে এক গাল দাড়ি দিয়ে একগাল দাঁড়িয়ে দিয়ে যার মুখ কাবার তার আছে আবার লাভার। এটা কামুক কিভাবে বলেছিলেন একটু বলুন। তো কাউকে বলেছে যে তুমি মিথ্যা কথা বলছো আর সত্যি কথা বলছো, সত্যি বলছে হ্যাঁ সন্দীপের বাবা বলছে। হ্যাঁ। বলে আমি কেন আমাকে অবিশ্বাস করবে, আমি যা বলছি ঠিকই বলছি। একগাল দাঁড়িয়ে দিয়ে যার মুখ কাবার তার আছে আবার একটা লাভার। আর তারপর সত্যি তাকে বিবাহ করবে কয়েক মাস মধ্যে। সত্যজিৎ রায় শুনে হাসলেন। কথা। প্রচণ্ড আছে কাউ কথা শুনে আসতে হবে। উনি তো বোধহয় পার্ক স্ট্রিটে বই কিনতেও আসছেন। পার্কস্ট্রিটে পার্ক হোটেলে নিচে দেখবেন দোকানে। একবার তো মনে হয়েছে আমরা আগন্তুকের লাস্ট শট নেওয়া হলো বিয়েতে, শান্তিনিকেতন। হাওড়া স্টেশনে। টাইটেল হলো না হ্যাঁ 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 হতে হতে। হ্যাঁ। তো ওখানে উনি শর্ট নিয়েছেন। তখন দেখলাম যে মেসোমশাই, সত্যি মেসোমশাই বলতাম, মেসোমশাই আর নামটা কি ওই যে ওনার বন্ধু নির্মাল্য আছে। নির্মাল কাকু হ্যাঁ। একই গাড়িতে ব্যাক করবেন, আর গাড়িটা ফাঁকা থাকবে, আমি ওই গাড়িতে উঠে পড়ি বাবা। আর সন্দীপের আরও সব অনেকে বন্ধু বান্ধব আছেন, বন্ধু বান্ধব মানে ওই ফিল্ম ইউনিটের লোক মেম্বার, তাদের নিয়ে যাক না বাবা, আমি আগে চলে যাই। তাহলে ঠিক আছে আমি উঠে বললাম, আমাকে বললো হঠাৎ তুই উঠে পড়লে, তুই ওখানে বাবুর সঙ্গে যাচ্ছিলাম, সন্দীপের ডাক্তার বাবু। না আমি আপনাদের সঙ্গে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। হঠাৎ কাছাকাছি এসে পার্কস্ট্রিটের কাছাকাছি, আমি কিন্তু পার্কস্ট্রিটে ঢুকবো, এদিক দিয়ে এখন কি ঢোকা যাবে দেখো একটু। তো বললাম না, কি স্ট্রিট দিয়ে ঢুকে ওদিক দিয়ে আবার আসতে হবে। তো ভালো, আমি ওখানে যাবো, বইয়ের দোকান, বিখ্যাত একটা বইয়ের দোকান আছে পার্ক হোটেলে। তো ওখানে গিয়ে গাড়িটা পার্ক করে মেন রাস্তার উপরে, ওদের ড্রাইভারকে সেও চুপচাপ করে ওখানে পার্ক করে সত্যি যায়, উনি আর বন্ধু নামলেন ওখানে। মেসোদা এই ভদ্রতাটুকু আছে, লোক আমার কিন্তু 2-5 মিনিট সময় লাগবে, তুমি আরাম করে বসো, আমার যাচ্ছি গেলাম। যে ঢুকেছেন উনি, পুলিশ মোটর বাইক নিয়ে এসছেন, এসে বলে এখানে কেন গাড়ি রেখেছেন? তো ড্রাইভার বললো দাঁড়ান পানের পিকটা ফেলি পানের কাছে। বলে বাজে কথা বলবেন না, বলুন কেন এখানে গাড়ি রেখেছেন, এখানে জানেন আপনার গাড়ি আমি সিজ করে দিতে পারি, আটকে দিতে পারি, আমি একদম যত রকম আছে আমি সব করতে পারি। আপনি বলছেন যে আমি এইসব কথা, না একজন। তখন আমি বললাম যে একজন বিশিষ্ট ভদ্রলোক গেছেন এখানে, বিশিষ্ট ভদ্রলোক বলে কিছু এখানে গাড়ি রাখার নো পার্কিং এরিয়া, এখানে গাড়ি রেখেছেন কেন? এনে যারা যিনি আসছেন তাকে বলবেন, দেখো তাকে বলবো, ড্রাইভারকে বলবো গাড়ি সিজ করে দেবো, এই বলেছেন। আমি দেখুন তখন বেরোচ্ছেন মেসোমশাই আগে, উনি মেসোরা বললেন মানে বলবেন তো বসা সত্যি স্যার আসুন স্যার, বলে দরজাটা খুলে দিলে, এড়িয়ে বসিয়ে বলে এই যে ড্রাইভারকে তো স্যার ড্রাইভারকে বলছে, স্যার ড্রাইভারকে স্যার বলছো, স্যার আপনি না ওই দিক দিয়ে যান, আমি আপনার ওর ভিড় আছে তো আমি ওটাকে মোটর বাইক নিয়ে
ঠিক সামনে দিয়ে বেরিয়ে দেবো। তো মেসোরা বলছে কী ব্যাপার এরকম, এটা তুমি তো গাড়িতে বসেছে কী রে, মানে এই ব্যাপার। তখন মেসোরা অত হাসবে। এটাই ছিল ওনার শেষ শুটিং থেকে ফিরে আসার অভিজ্ঞতা, এবং শেষ শুটিং থেকে ফিরে এসে তিনি পার্ক স্ট্রিটের একটি পুস্তক দোকানে, একটি বইয়ের দোকানে যান, এবং সেখানে এই ঘটনা ঘটে। শুটিংয়ের শেষে তাহলে খুব বিষণ্ণ হয়ে গেছিলেন, এটা আপনার কখনো মনে হয়নি? একদম না। এটা কোথাও বোধহয় একটু কল্পনাতে আমরা বলছি যে শুটিং শেষ হয়ে গিয়েছিলেন, তিনি বলছেন ব্যাস আমার আর কিছু বলার থাকলো না। এক্ষেত্রে বলে রাখি, পৃথিবীর এরকম অনেক বহু চিত্র পরিচালক আছেন যারা 90ও পেরিয়ে গিয়েছেন, তাদের মৃত্যুর পরও 6 থেকে 7খানা চিত্রনাট্য ড্রয়ারে আছে। আসলে এরা হয় অপরাজেয়, এরা সবসময় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যান। আমি আপনাকে শেষ একটাই প্রশ্ন করব, ওই দুর্লভ মুহূর্তে আপনিই ছিলেন, অস্কার পাওয়ার সময় হাতে যখন অস্কার, আপনিই ছিলেন। আপনি ওই মুহূর্তটা আমাদের বাঙালি শুধু নয়, গোটা ভারতের গর্বের মুহূর্ত। ওই মুহূর্তটা মনে আছে? আমি সকালবেলার দিকে প্রায় সন্দীপের বাড়ি যেতাম। হ্যাঁ। সন্দীপ তখন সন্দীপের বাবাকে দেখতে, সন্দীপের স্ত্রী ললিতা উনিও যেতেন সবাই, যে মেসোদাকে একবার দেখে নেওয়া, যেমন ডাক্তাররাও সব থাকেন। তখন আমরা গিয়েছি, ও আর তখন দেখি দুটো ক্যামেরা নিয়ে একজন অবাঙালি বিদেশ থেকে এসছেন, ওনার সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্ট আছেন, দুজনে মিলে ভিজিট করছে। উনারা পারমিশন নিয়েছেন যে একটা অস্কারের ব্যাপারটা ওখানে হবে বিদেশে, অস্কারে ওটা ধরে থাকবেন, দিয়ে একটা শট নেবেন। তখন মেসোদা বলেছেন নিতে পারে, ইংরেজিতেই বলেছেন নিতে পারে, কিন্তু আমি একটা রিহার্সাল নেবো, বলা একটু রিহার্সাল নেবো। তখন মানে ওই সময় শুয়েও? শুয়ে না, শুয়ে হ্যাঁ, মানে উনি ডাক্তাররা ঘিরে ধরে হ্যাঁ বলছেন আমি একটা রিহার্সাল দেবো। একটা রিহার্সাল, মানে আমি একটু গলাটা ঠিক করবো, রিহার্সাল বলতে হবে। হ্যাঁ। তখন ওই 10, 9, 8, 7, 6, 4, 5, 3, 2, 1, 0 বলে, নাও ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টার্ট ইউর ক্যামেরা, বাট আই হ্যাভ গিভেন দ্য রিহার্সাল। তখন আমি একটি জিনিস জিজ্ঞেস করছি, জীবনে একবারই জিজ্ঞেস করি, মিশনে একটা ছবি নিতে পারি তো? হ্যাঁ, টাকা করে একটা মারলাম। তারপর দেখলাম আমার পাশে আমার বন্ধু স্ত্রী নেই। তখন গিয়ে দেখলাম ওরা ভেঙে পড়েছে মেন্টালি, এটা কিছু হয়ে যায়, কারণ উনি এই পুরস্কারটা এক্সপেক্ট করেননি। সেই আমার শেষ কথা, জীবনে কোনো পারমিশন নিয়ে ছবি তুলতে পারবো। আপনার সঙ্গে সত্যজিৎ রায়ের শেষ কথা ছিল এটাই যে মেসোমশাই একটা ছবি নেব? না, আমি একটা ছবি নেবো তো। হ্যাঁ, নিশ্চয়ই। তা সেই শেষ জায়গায় আমার কাছে এই জিনিসের ছবি তোলা তো আছেই, কিন্তু আজ পর্যন্ত ওটাকে পাবলিশ করিনি, এবার করব। এই ধরনের অনেক সাংবাদিকরা মধ্যরাত্রে আমার বাড়িতে এসে ছবিটা প্রচুর অর্থলোভও তো দেওয়া হয়েছিল, চাকরির লোভ। কত লক্ষ টাকা দেবো। কেন এই ছবিটা কাউকে দেন না আপনি? না, আমি এটা তো আমার উনি ফিরতি তুললো, আর ওটা আমার বন্ধুর বাবা, আর তার মানে আই উইল টেক দ্যাট কাইন্ড অফ অ্যাডভান্টেজ। ঠিক। তো সারা কাগজে বেরিয়ে গেছিল যে আমি তুলেছি ওটা, ছবিটা দিইনি। এখন ছবিটা ছাড়বো আমি। এবার তো বোধহয় সেই বইটা বার করার কথা ভাবছেন, যেখানে সত্যজিৎ রায়ের বিভিন্ন, অর্থাৎ পর্দায় আমরা যে ছবি দেখেছি তার অন্তরালে সত্যজিৎ রায়ের বিভিন্ন সময়ের ছবি। আমার মনে হয় সবচেয়ে প্রিয় ছবি বোধহয় আপনার ওই ছবিটা, যে ছবির কথা আপনি প্রায়ই বলেন, যে সত্যজিৎ রায়ের বিশপ লেফ্ট রোডের বাড়িতে ওই যে জানলা দিয়ে যে বিকেলবেলার দিকে যে সূর্যরশ্মি পড়তো, সেই সময় বোধহয় একটা আপনার ওই সময়টা বোধহয় আপনার খুব প্রিয় সময়, মানে মধ্যাহ্নের সূর্য ঢলে পড়ে যাওয়ার পর, মানে ফটোগ্রাফার হিসেবে। ছবি দিতে পারতো আমার, ওই প্ল্যাটফর্ম ভীষণ অ্যাভেলেবেল লাইট তখন, আর ওখানে যখন লাইটটা যায় এত ভালোভাবে যেন ওনার জন্য লাইটটা যায়, আলোটা যায়। বাহ, খুব সুন্দর বললেন যে বিশপ লেফট রোডের যারা ওই বাড়িতে গেছেন তারা তো দেখেছেন সেই বাড়ির জানলাগুলো দরজার মতো, আর মধ্যাহ্নের সূর্য ঢলে পড়ে যাওয়ার পর একটা অদ্ভুত নরম আলো তার ঘরে ঢুকত। অনেকে মনে করেন হীরক সেনের তার ছবির মধ্য দিয়ে ওই আলো এবং সত্যজিৎ রায় কোথাও যেন তার অরা বা বৈভব, তার মহিমা আরও সুন্দরভাবে
পরিস্ফুট হয়েছে। অসংখ্য ধন্যবাদ হীরকদা। আমি সবশেষে একটাই কথা বলবো, আপনি সুস্থ থাকুন, আপনার বইটা যত তাড়াতাড়ি সম্ভব বেরোক, মানুষের কাছে পৌঁছাক সেই সমস্ত দুর্লভ ছবি আর সেই সব দুর্লভ কথা। নিশ্চয়ই, ধন্যবাদ। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।